নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শাক ভাজা করে দেখাবো কিভাবে শাক ভাজা করি। কড়াই চাপিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিলাম, এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ, এখন শাকটা দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দেখুন বন্ধুরা, আমি যখন শাকটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি তখন কতগুলো দেখা গেছে, আর এখন কতটুকু, সেই জন্য যখন শাকটা একটু কমিয়ে আসবে তখন আপনারা লবণটা দেবেন। খুন্তি দিয়ে একটু শাকটা ছাড়িয়ে দিতে হবে, নাহলে জ্বালা পাকিয়ে যাবে, ভাজাটা ভালো হবে না। শাকটা যখন ভাজা ভাজা হবে তখন কিন্তু আরও একটু কিন্তু কমিয়ে আসবে, কারণ শাক থেকে জল বেরোয়। দেখতে যখন শাকটা কেটে বেছে ধুয়ে নিই তখন দেখা যায় শাকটা অনেকটাই পরিমাণে, যখন রান্না হয় তখন কিন্তু অল্পই দেখা যায়। আমি কিন্তু শাকটা যে আমি শাক ভাজা করব এর মধ্যে কিন্তু জল ব্যবহার করব না, শাক থেকে জল বেরিয়েছে। এখন আমি 1 মিনিটের জন্য একটা থালা দিয়ে ঢেকে দেব। এই যে একটা থালা নিয়েছি, এটা দিয়ে ঢেকে দেবো 1 মিনিটের জন্য।
বন্ধুরা, আমার শাকের জলটা শুকিয়ে গেছে। এখন শাক ভাজাটা আমি নামিয়ে নেব। আগে গ্যাসের আঁচটা কম করে দেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি শাক ভাজা কীরকম করে ভাজা করেছি। একটু তেল বেশি করে দিয়ে শাকটা ভাজা করেছি। যদি আমার শাক ভাজাটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।